নিয়ে আবার এলাম। বর বেচু এবং বউ বেচু গত 2 বছর দাপিয়ে খেয়েছে, তো বর বেচুর এবার লোভ হয়ে গেছে। এ প্রচণ্ড লোভী, তোমাদের আগে থেকেই বলেছিলাম। কারণ তোমাদের একটা পয়েন্ট আমি এর আগে বলেছিলাম, এর নিজেই ভিডিও করে বলেছিল যে ওকে যখন বিয়ে করে ওর বর 8,000 টাকা মাইনে পেত। তাহলে সব জেনে শুনেই তো ওর বরকে ও বিয়ে করেছিল, কারণ মাস্টারমশাইয়ের একমাত্র ছেলে, বুঝতে পারছো, আর অত জমি জমা, সেই জন্যেই ওর বাবাও বিয়ে দিয়েছিল, তাই না? আর ওর বাবার বাড়ির অবস্থাও ও ঢিলা করেই ছেড়েছে, সেখানেও বলে দিয়েছে সব কিছু, যে কে কত রোজগার করে, ওরা কী ধরনের মাছ খেত, কোনো দিন ভালো দামি মাছ খায়নি, শ্বশুরবাড়ি এসে মাছ খেয়েছে, ভালো ভালো মাছ। মনে আছে সেই ভিডিওগুলো? কন্ট্রোভার্সি ভিডিওর নামে বসে বসে বাপের বাড়ি শ্বশুরবাড়ি নিজের সবার মানে পেছনের কথাও বলে দিত। তো আমি তোমাদের কি বলেছি, যে কমেন্ট নিয়ে একটা ভিডিও করব যদি সময় পাই, তো সময়টা করেই নিলাম, সময় পাইনি, করেই নিলাম। বর বেচুনি যেমন রোজগারের রাস্তা খোঁজেই নিয়েছেন, হাজব্যান্ডের পার্সোনাল চ্যাট মানে ওয়াইটিতে বিক্রি, জাস্ট সেম অন ইউ, ছি ছি ছি, ধিক্কার হ্যাঁ ধিক্কার। এত বিক্রিগিরি পড়েছিল, দিব্যি তো খাচ্ছিলে বরের টাকায়, আর নিজে যা রোজগার হচ্ছে তার মানে হাত খরচটা চলে যাচ্ছিল। এত লোভ কিসের? ভগবান না করুন যে রাস্তায় বেরিয়ে আসছো সেই রাস্তাটা ক্লোজ না হয়ে যায়। অভিশাপ দিচ্ছি না, কিন্তু এরকম ঘটনা ঘটে, কারণ অনেক লোকের পিণ্ডিতে চটকে রেখেছো এবং এমনভাবে বলে রেখেছো যে তাদের চরিত্রটা মানে পার্মানেন্টলি মেলাইন হয়ে গেছে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম যে কমেন্ট পড়ে ভিডিও করব, তার আগে কমেন্টগুলো পড়ে পড়ে যুক্তি নিয়ে ভিডিও করব, কিন্তু তার আগে তোমাদের একটা খবর বলি। প্রীতম কি দুনিয়া বলে যে চ্যানেলটা, সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। প্রীতমকে দেখে বড়ই কষ্ট হচ্ছিল, আজকে পুরো ভিডিওটা দেখিনি, কারণ আমার কাছে এত কন্টেন্ট এখন, সেগুলো সামলালেই যথেষ্ট। আর মানে শুধু কষ্ট ছাড়া কিছুই নয়, কারণ দেখো একটা মানুষের রোজগারের রাস্তা, সে যাই করুক, সে ওয়াইটিতে নোট ফটো সাপ্লাই করছে না, সে খুদ নোট হয়ে এখানে এসে নাচ করছে না, সে মানে কন্ট্রোভার্সি ছড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু এই জনরাটাই কন্ট্রোভার্সি জনরা, এখানে কন্ট্রোভার্সি প্রত্যেকে করে। আজকে বউ বেচু কি করেছে, আজকে বর বেচু কি করছে, এগুলো কন্ট্রোভার্সি নয়? 2 দিন পরে ঠিক রিতমের মতোইও করবে। ওরা যা শুরু করেছিল 3 জনে মিলে, মানে মেনলি 2 জনে, ঝিমি আর রিতম, এরাও ঠিক তাই, এই বর বেচুনি দাঁড়িয়ে গেলে এও কিন্তু ঠিক তাই করবে। এবং বর বেচুনিকে সামলাবার কোনো কাজই তো তোমার ম্যাডাম করছে না। ম্যাডামের লাইভে যেগুলো শুনে এসেছি তার মধ্যে অনেকটাই আন্দাজ, ওই জন্য ম্যাডামের লাইভ নিয়ে ভিডিও করিনি। আচ্ছা, আপাতত কমেন্ট নিয়ে বলি, তো রিতমের চ্যানেলটা নেই গো, বড় খারাপ লাগছে। 2,26,000 3 লাখ তো বললো, 3,26,000 চ্যানেলটা নেই। যাই হোক, দেখো মানুষের রোজগারের উপায়। হ্যাঁ, সে আজকে এলাহাবাদিয়া মতো বাবা মা সেক্সুয়াল সম্পর্ক নিয়ে যদি বলতে, ছি ছি ছি, বলতে লজ্জা করে। এই ওয়াইটিতে কাজ করতে এসে কোথায় নামতে হচ্ছে দেখছো, মানে কি জানো তো, কাদা রাস্তায় হাঁটলে দুটো কাদা ছিটকে নিজের গায়ে লাগে। তো যাই হোক, ফিরে আসি। একজন কমেন্ট করছে, নামটা পড়বো না, কি ভাগ নেবে। আচ্ছা না, এই নামটা আমার চেনা, ইনি আমাকে গেমিং অ্যাপটা সম্বন্ধে জানকারি দিয়েছিলেন, ইনফরমেশন দিয়েছিলেন। যখন ওই লাইভটা করেছিলাম অবাক হয়ে যে এর চ্যানেলটা কি হ্যাক হয়ে গেল, তখন ইনি এসে আমায় বলেছিলেন না, স্যান্ডি চ্যানেল ভাড়া দিয়েছে এ গেম মানে গ্যামলিংয়ের জন্য, ওই যে মাতালটা সঙ্গে আছে, বুঝতে পারছো, গ্যামলিংয়ের জন্য চ্যানেল ভাড়া দিয়েছে। ইনিই বলেছিলেন, সেই ওনার আইডি, চিনতে পেরেছি। কি ভাগ নেবে, সম্পত্তি তো তোমার শ্বশুরের, সেটার ভাগ তুমি পাবে, সেটার তুমি কোনো ভাগ পাবে না, স্বাভাবিক। দর্শকরা হচ্ছে ছিছি আইডির বাপ, বুঝতে পারছো, সিআইডি বলিনি কিন্তু, সিআইডি দারুণ একটা এজেন্সি, প্রচণ্ড রেসপেক্ট করি আমি। ছিছি আইডি বলছি, এই এখন যে ভাই পাতিয়েছে যাকে নিয়ে, চাটুকারদের একটা দল গড়তে গেছিল, যার জন্যে জাস্ট দিদিকে এখনও তেল মারছে। 3টে চ্যানেল আমি মানে 3টে চ্যানেলে পিন্ডি চাটকেছে, সবকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। ও কোনো চ্যানেলই দেখে না, অত ফিরিস্তি দেওয়ার কী দরকার, এসি নিয়ে অত ফিরিস্তি দেওয়ার কী দরকার। ওয়াইটিতে বললে আর ক্রাউড ফান্ডিংয়ের জন্য তো তোমার এফআইআর আদৌ হয়েছে কিনা জানি না, শুনেছি হয়েছে। ওয়াইটিতে বললে তো আর এফআইআর হবে না, ওয়াইটির কোনো কথা তো আর আদালত অবধি পৌঁছয় না, তাহলে ওয়াইটিতে এত ফিরিস্তি কেন? ওই টাকার ওই জায়গাটাতে ভয়, যার জন্য মিশিলিকে পাগল বানাবার চেষ্টা করছে। ও ভাবছে, ও বলে দিল মিশিলি পাগল, সবাই ভাবতে রইল। তো ইনি বলছেন, কি ভাগ নেবে, সম্পত্তি তো তোমার শ্বশুরের, সেটার কোনো ভাগ তুমি পাবে না। এক্স্যাক্টলি, সম্পত্তি তো শ্বশুরের, তার ভাগ বর বেচুনি কি করে পায়? সম্পত্তি এখনো ওই বউ বেচুর বাপের মতো এর নামে তো লিখে দেয়নি যে এ পাবে। যেটা আইনত ডিভোর্স হলে, ডিভোর্স ফিস কিছু হবে না, ডিভোর্স হলে যেটা হবে সেটা হচ্ছে অ্যালিমানি পেতে পারে, বুঝতে পারছো। দ্বিতীয় কথা, কোনো ভাগ তুমি পাবে না। আর তোমার হাজব্যান্ডের তো আর, যা ওয়ার্ডটা লিখে আমি পড়তে পারবো না, ওই যে ফলের মধ্যে যেটা থাকে, পেয়ারার ছোট্ট 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 ছোট্ট, বা তোমার অ্যাভোকাডোর এত বড় যেটা থাকে, সেইটা তোমার বরের তো ওইটা সম্বল, আর কাঁধের লোটা কম্বল, হা হা হা, তার ভাগ নিয়ে নিও।
মানে মোদ্দা কথাটা এটাই হচ্ছে, কি ভাগ নেবে, সম্পত্তি তো তোমার শ্বশুরের, সেটার কোনো ভাগ তুমি পাবে না, একদম ঠিক কথা। যখন বরের বাড়ি ছিলে তখন বরকে সামনে বসিয়ে বরের মতামত সবার ভিডিওতে শোনাতে পারতে, কি নাটক রে বাবা, একদমই তাই। যদি এই নাটকই খেলা থাকতো তাহলে বরকে পাশে বসিয়ে করতে পারতে, এর আগে বহুবার করেছো। আচ্ছা, আরেকটা যেটা, দাঁড়াও, ডিভোর্স চাইতে দিয়ে দাও, তুমি তো ছেড়ে বেরিয়ে এসছো, সুতরাং ডিভোর্স দেওয়ার কারণ সেই লোকটার আছে, মানে এর হাজব্যান্ডের, এর কোনো রাইট নেই, কারণ সে তাড়ায়নি, এ বেরিয়ে এসছে, এটা একটা ঘটনা। দ্বিতীয় কথা হচ্ছে, দুই কাপ জল নেওয়ার কি কারণ? তাহলে কি বর ওই ফ্ল্যাটে আছে? কোথায় চা নিয়েছে, 2 কাপ নিয়েছে, দর্শকদের চোখ। এত কিছু বলছে, বাড়ি ছাড়ার কারণ আজও অন্ধকারে। শুধু তাই না, ফ্ল্যাটটা ছাড়তে হবে বললো আগে ক্লিক বেডটায়, ফ্ল্যাট ছাড়ার কারণ দেখিয়েছে। আচ্ছা, সারাদিন খালি পয়সা কামাবো, কোনো দায়িত্ব নিতে পারবে না, না একদমই তাই। তুমি বাড়ি ছেড়েছো, তুমি রিলেশন শেষ করেছো, এখন হাজব্যান্ডকে দোষ দিচ্ছ কেন? তোমার জিনিস তোমাকে নিয়ে যেতে বলেছে, খারাপ কি বললো? তুমি বাড়িতে জিনিস রাখবে, এটা কি করে হয়? তুমি 2 বাড়িতে জিনিস রাখবে, এটা কি করে হয়? মানে ওই বাড়িতে বউয়ের জায়গাটা দখল করে আছে। এই নাটকটা যদি সত্যি ভাবো, এ ফ্ল্যাটে উঠে এসছে কিন্তু বাবার দেয়া জিনিস ওখানে রেখে দিয়েছে, মানে ওই বাড়িতে অ্যাক্সেসটা রেখে দিয়েছে। কায়দাটা বুঝলে? আচ্ছা, তুমি বললে তোমাদের কথা দিচ্ছি, যা হবে তোমাদের সব জানাবো। আমরা তো জানতে চাইনি। এক্স্যাক্টলি, দর্শকদের পুরো মুরগি বানাচ্ছে, দর্শকদের বেচে খাচ্ছে। সেটা কতগুলো বোকা দর্শক কিছুতেই বোঝে না, কিংবা বুঝেও তারা ভাবছে মানে বেশ করছে, খাচ্ছে, খাক না বেচে। আচ্ছা, আমরা তো জানতে চাইনি, তুমি জানাবে তোমার স্বার্থে টাকা কামাতে, অযথা ভাট বকো না। কত বকে বকে রোগা দেখি ইউটিউব, কত বোকা বোকা রঙ্গ দেখি ইউটিউব দুনিয়ায়। আচ্ছা, এইটা দারুণ একটা কমেন্ট, শোনো, এনার নামটা আমি পড়তেই পারি কিন্তু পড়বো না, অন্য লোকের কমেন্ট বক্স থেকে। তো যদি ধরে নেওয়া যায়, আমারও এইটা কথা, আমি যেটা আজকে এখন বলছি, এই মহিলার নাটকটাকে সত্যি ধরে নিচ্ছি, এই বরবেচুর নাটকটাকে যদি ধরে নেওয়া যায় এগুলো সত্যি, তাহলে শুধু আপনিই তো 12 বছর অতিবাহিত করেননি। আজকে এই বরবেচু টাকা চাই, মানে ভাগ চাইছে কি করে? কারণ 12 বছর তার সঙ্গে কাটিয়েছে। কোনো মহিলা 12 বছর স্বামী সঙ্গ করার ভাগ চায়, দাম চায়, 12 বছর একসঙ্গে কাটানোর দাম চাইছে, বুঝতে পারছো? মানে কি অবস্থা। তো 12 বছরে সে লোকটা খাইয়েছে, পড়িয়েছে, স্ত্রীর সম্মান দিয়েছে, একসঙ্গে থেকেছো, সামাজিক সম্মানটা পেয়েছো, আবার কি চাই? তো যাই হোক, যদি ধরে নেওয়া যায় এগুলো সত্যি, তাহলে শুধু আপনি 12 বছর অতিবাহিত করেননি, তিনিও আপনার মতো মানুষের সঙ্গে অতিবাহিত করেছেন। ঘটনা। তাহলে একজন মানুষ হয়ে ওনার কি 12 বছর আপনার সাথে থাকার জন্য কোনো কম্পেনসেশনের প্রয়োজন নেই? এক্স্যাক্টলি, এ কিভাবে চাইছে যে 12 বছর মানে জীবনসঙ্গিনী কাটিয়েছি, তার দাম দাও। ডিভোর্সের জন্য অ্যালিমনি চাইছে না, কিন্তু আমার ভাগ চাই, কারণ আমি 12 বছর তোমার সঙ্গে কাটিয়েছি, তার দাম দাও। মানে এখন কেন সরে এসছে জানো? এখন যে টাকাটা কামাচ্ছে, যদি এর নাটকটা সত্যি হয়, 2 কাপ জলের গল্প শুনলে, 2 কাপ জলের গল্প ওর বর ওখানেই আছে। কারণ ও যে ওই কুকুরটাকে রেখে বেরোয় না, এটা ফালতু কথা। তাহলে মিঠুদির ওদের ওপর কতখানি এহসান, বুঝতে পারছো? ও যে কুকুরটাকে রেখে বেরোয় না, এটা ফালতু কথা। কত ধরনের অ্যাপ আছে, অ্যাপ দিয়ে আজকে আনিয়ে নেওয়া যায়। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ওর হাজব্যান্ড ওখানেই আছে, বেরোলে ধরা পড়ে যাওয়ার একটা ভয় আছে, কারণ নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো ও জানে কোন জিনিসে কন্ট্রোভার্সি হয়। ইচ্ছে করে কিছু কিছু পয়েন্ট দেয়, কিন্তু তাতে পাপও করে। ননি ওর ছেলে নাকি, তা ননির পুজো করার পর কেউ ননভেজ খায়, চিকেন? ইচ্ছে করে দিয়েছে, কারণ ওটা নিয়ে কথা হবে। কিন্তু যেটা নিয়ে সিরিয়াস কথা হবে, নাটকটা ধরা পড়ে যাবে, সেগুলোর তোমার ক্লারিফিকেশন দেয়। এর আগে নাকি একজন দর্শকের কমেন্ট পেলাম, এর আগে নাকি ব্লগ ভিডিও বুধবার করে স্কিপ করতো, ব্লগ ভিডিওটা দিত না। দর্শক বন্ধু বলছেন ওই বুধবার করে হাজব্যান্ডকে বগলদাবা করে ও ফ্ল্যাট দেখতে যেত। তো যাই হোক, কমেন্টটা পুরোপুরি একজন স্বনির্ভর নারী এবং সমান অধিকারের পক্ষে বলেই এই প্রশ্নটা রইল। তাছাড়া এই মানুষটা যে বেরিয়ে এসছে, এ বলছে আমি আত্মসম্মান বোধের জন্য বেরিয়ে এসছি। যে সেলফ রেসপেক্ট, স্বামীর সঙ্গে ঝগড়াটা নিতে পারেনি, নাকি ছিনাল বলেছে তার কোনো কারণ আছে সিরিয়াসলি, নাকি ম্যাডাম লাইভে যেটা বললেন যে ক্রাউড ফান্ডিংয়ের জন্য অসুবিধা হচ্ছে, পরিবারের লোক বলে দিয়েছে যে ক্রাউড ফান্ডিংয়ের কোনো জিনিস এই বাড়িতে আসবে না, ওই এসিটা বাড়িতে লাগাতে দিচ্ছিল না, তাই ঝামেলা করে বেরিয়ে এসছে। এবার ব্যাপারটা হচ্ছে, যদি আত্মসম্মান বোধ এত হয়, যে এ যে নাটকটা দিচ্ছে সেটা যদি মেনে নিই, যে স্বামীর সঙ্গে ঝগড়াটা মেনে নিতে পারলো না, কুকুর বগালে ট্যাং ট্যাং করে লোকে নাগর পুষেছে বলবে, জেনেও গিয়ে থাকতে গেল, কারণ নাগর পুষেছে বললে ওর ভিউ বেশি হবে।
যত কন্ট্রোভার্সি ব্লগে তত লোকে দেখতে আসবে, বুঝতে পারছো তো? ওই খাচ্ছি ঘুমোচ্ছি আর ড্যাশ করছি আর ড্যাশ করছি, খাচ্ছি ঘুমোচ্ছি, এই দেখতে তো আর লোকে আসে না। তো যাই হোক, যার আত্মসম্মান বোধ এত বেশি যে আমি কন্ট্রোভার্সির টাকায় খাবো, এতদিন বরের পয়সায় খেয়েছি, তাহলে সে ভাগ কোন কালে চায়? ভাগ মানে শ্বশুরের সম্পত্তির ভাগ। শ্বশুরের সম্পত্তি তো স্বামীর নামে নেই, এই মিস্টার বোস তো বলেই দিলেন। আরও শোনো যেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই যে এইখান থেকে আমি তোমাদের আগের ভিডিওতে একটা পয়েন্ট বলেছিলাম, ওর দুটো ফোন দেখেই আমার মনে হয়েছিল ও যদি একটাতে ব্লক করা দেখায়, ওর নাটক মেনে নিলেও, ওর হাজব্যান্ড ওর সঙ্গেই আছে বা যাতায়াত করে, ওর নাটক মেনে নিলেও দুটো ফোন, একটা ব্লক করেছে আর একটা দিয়ে কন্ট্যাক্ট করতেই পারে এবং সেইটা দিয়েই স্ক্রিপ্ট লিখে পাঠায় যদি ওর সঙ্গে না থেকে থাকে একটা জায়গায়। এখানে আর একটা কথা বলতে বলতে ভুলে যাই তো মাঝে মাঝে, ওই যে বললো না রেঁধে রেখেছিলাম খাওনি, তোমাদের মনে হয় এত বড় একটা বরকে নিন্দে করার পয়েন্ট ওই বর বেচনি মিস করবে? রেঁধে রাখলে ওর বর যদি না খেত না, ও পুরো একটা ভিডিও গামছা ভিজিয়ে ফেলতো গো, বালতি নিয়ে বসতো, বালতি নিংড়ে নিংড়ে কাঁদতো, বুক চাপড়ে চাপড়ে কাঁদতো, বুঝতে পারছো? তারপরে কেঁদে কেঁদে ভিকটিম কার্ড খেলতো এবং কত বড় কন্টেন্ট করতো যে 3 দিন 1.5 ক্লিক বেট হয়ে যেত, আমার স্বামী আমার হাতের রান্না খায় না, শুধু ছিনাল বলেই খান্ত না। তো ওটা পুরোপুরি মিথ্যে কথা। আর একটা জায়গায় ভয়েস ওভার দিয়েছে, মানে কি আর কিছুক্ষণ পরে, মানে প্রথম যখন ব্লগটা কন্টিনিউ মুখটাকে একটু বিকৃত করে, অ্যাকচুয়ালি দেখো এই দেখো আমি তোমাদের সামনে ফ্রেশ হয়ে বসে আছি, তো একটু পরে আমি কিচেনে যখন ঢুকবো রান্না করতে করতে, এলে দেখো তো আমার চেহারা কেমন হয়। ওটা সারা রাত ঘুমের জন্য না, আমি যথেষ্ট সাউন্ড স্লিপ দিয়েছি, দুপুরে একটু ন্যাপ নিয়েছি, কিন্তু রান্নাঘরে গরমাত্ম কলেবর থেকে এলে চুল যদি উস্কো খুস্কো থাকে, বুঝতে পারছো, আর বয়সের ছাপ মুখের উপর এটা পড়েই, দেখলে স্পষ্ট বোঝা যায় যে মানে ওই অবস্থায় তুললে ওইরকমই দেখতে লাগে। আর একটা মানুষ তার ঘুম হয়নি আগের রাতে, সেই দিনই সে কন্ট্রোভার্সি ভিডিও করছে, ব্লগ ভিডিও এসে মীনা কুমারী দিলকার মাসুমে তারপরে আর ইয়েতে হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিওতে বলছে আ দেখে জরা কিতনা হে দম, আ দেখে জরা কিসমে কিতনা হে দম। কন্ট্রোভার্সি ভিডিওতে সে ঝাঁসি কি রানী, পুরো নাটকটা বড্ড কাঁচা লেখা, ওই মাতালটার লেখা নাকি কার লেখা। তো যাই হোক, আপনার সেকেন্ড নম্বরে কথা তো হয়েছে, রিপ্লাইটা দেবেন। আপনি যে অ্যান্সারগুলো আমাদের শুনিয়ে আপনার হাজব্যান্ডকে বললেন, ওটা পার্সোনালি ফোন করে বললে কি হতো? সেটাই তো, পার্সোনালি ফোন করে বললে কি হতো? তুমি তো আনব্লক করলে, তুমি ব্লক করে দিয়েছিলে, আনব্লক কেন করলে আনব্লক? কারণ কি? ওই মেসেজগুলো দেখে আমাদের শোনাবে বলে, তাই না? এবং প্রমাণ দেখাচ্ছে, দুখানা ফোন একসঙ্গে দেখাও, তখন বলবে না ব্লগিং করছি। আচ্ছা, বললেন পার্সোনালি ফোন করে বললে কি হতো? আশা করি মেসেজটা ডিলিট করবেন না। হোয়াট ডু ইউ থিঙ্ক ডিয়ার, উই আর আনএডুকেটেড অ্যান্ড ইউ লুক অ্যাবসলিউটলি ফ্রেশ। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি ফ্রেশ লাগছে, কোনো রকম প্রবলেম লাগছে না। প্রবলেম ওই বাচ্চা কুকুরটার হচ্ছে গো। কুকুরটা ওই মহিলার বাবা যখন যাচ্ছিল কি প্রবলেম করছিল বুঝতে পারছো? আটকাবার কি প্রাণপণ চেষ্টা, ওর বুকের মধ্যে এটা বেজুবান প্রাণী, কি কষ্ট হচ্ছে গো। এই ধরনের মানুষকে কেন কুকুর পুষতে দেয়? মানে জানো তো, একটা সবলা মানুষ আমরা যেমন, আমাদের অত্যাচার করার দ্বিগুণ পাপ লাগে যখন এটা অবলা প্রাণীকে মানুষ অত্যাচার করে। সেই দই ভাত নাকি প্র্যাকটিস হয়ে গেছে। কুকুরটা অন্য কিছু খায় না, অর্ধেক দিন মাংস আনা যাবে না, ওর বাবা তো আর রোজ রোজ এনে দেবে না, ওর বর কিন্তু এনে দিলেও দেখাতে পারবে না, বুঝতে পারছো? কুকুরটার খাওয়াটার অত্যাচার, এত পয়সা হয়েছে, দেখো পয়েন্টগুলো দেখো, এত পয়সা হচ্ছে, কুকুরের জন্য পেডিগ্রি আসে না। অনলাইনে করতে পারে কিন্তু কুকুর রেখে বেরোতে হয় না। মানে বদমাইশিগুলো তোমরা দেখে নাও, এত পয়সা হয়েছে, এসি আসছে, ফোন আসছে, যথেচ্ছ। আজকে টিনাকে একটু ঘুগনি খেলে খোঁটা দিত না, যথেচ্ছ অনলাইন শপিং করছে। স্বামী যার ছেড়ে গেছে, যার বুকটা ওই রকম হচ্ছে, যার মুখের মধ্যে ওই রকম অবস্থা, বাবা, সে মশলাদার ডিজাইনদার মশলাদানি কেনে, তার প্রবৃত্তি হয়। একটু মন খারাপ হলে আমাদের কি অবস্থায় চুলা ছেড়াতে ইচ্ছে করে না। তো যাই হোক, অ্যাবসলিউটলি ফ্রেশ ওই মানুষই তোমার ওই কন্ট্রোভার্সি ভিডিও করছে একই দিনে, আর ব্লগ ভিডিও একবারে উলি বাবালি। তো যাই হোক, আই হ্যাভ অলসো ইউজ অ্যাপেল, সো অ্যাপেল ফোনে এইরকমই লাগে, সো ডোন্ট মেক আস ফুল। এক্স্যাক্টলি, সি ইজ মেকিং আস ফুল ফর মানি। এবং একটা জায়গায় পুরোপুরি মনে হচ্ছে ওর হাজব্যান্ড এর সঙ্গে মিলে আছে। তারা ভদ্র সভ্য মানুষ, তারা বউয়ের সাথ দিতে পারে, কিন্তু ওই শ্বশুর শাশুড়িও হয়তো টাকার জন্য ছেলে সাথ দিচ্ছে। একটি মাত্র সন্তান, কি আর বলবে, নিঃসন্তান ছেলে, বাবা মার বয়স হয়েছে, কিছু বলতে পারছে না।
এখানে একটা জিনিস বলো তো, এই মহিলা নিজেকে ছাড়া কোনোদিন কিছু কারুর কিছু দেখিয়েছে শ্বশুর বাড়িতে? ওর শ্বশুর শাশুড়ির নিন্দে ছাড়াও কিছু করেছে? শ্বশুর শাশুড়িকে কিছু নেদে দিয়ে এসছে? উপর থেকে আসে, ও নিজে কিছু দিয়ে আসে কোনোদিন? তাছাড়া শ্বশুর শাশুড়ির সেবা করেছে কোনোদিন দেখিয়েছে? এখানে পুরো সেলুকা নিয়ে একটা কমেন্ট আছে। তুমি তোমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির জন্য কি করেছো একটু বলো। তাদের জন্য তুমি বৌমা হয়ে বিগ জিরো। তারপরে হচ্ছে বাইরে তোকে এখন এইভাবে স্বামীকে বেঁচে খেতে হচ্ছে। সাংঘাতিক নাটক, স্ক্রিপ্ট ভালো যাচ্ছে, বাট সাবধান, একটু আধটু লিক করলেই কিন্তু গল্প শেষ। আগেই লাइन पे घर का ड्रामा बेचते नौटंकी परिवारेर केच्छा बेचছে, জাস্ট চিট, সেম অন ইউ, ধিক্কার है। আজকের ভিডিও দেখে আমার 3টে পয়েন্ট মনে হলো। বাবা রাতে ঘুমায়নি, সেই জন্য 2টো ঘর নেওয়া হয়েছে, একটা সাথে বরের সাথে ঘুমোবে আর একটা বাবার সাথে ঘুমোবে, না হলে বাবা খুব কাছাকাছি কাজ করে, যেটা বারবার আসতে পারছে। এটা তো ঘটনা। ওই যে মছলন্দপুর জায়গাটা উঠে এসছে, এমনি তো আসেনি। শ্বশুর বাড়ি বাপের বাড়ি এই দুটোর মাঝে মেয়ে নিয়েছে। শ্বশুর বাড়িতে বাবার দেয়া খাট জমিয়ে রেখে এসছে, বুঝতে পারছো? ওখানে জায়গাটা আগলে রেখে এসছে, কারণ ছেড়ে দিলে আর 10 বছর পরে যাবে কোথায়? অত বড় বাড়ি ও ছেড়ে দেবে, সেই বাড়ির একমাত্র ছেলে। আচ্ছা, লাস্ট 3 দিনের ভিউজ 42,000, 31,000, 26,000 ভিউজ কমে যাচ্ছে বলেই ডিভোর্সের নাটক করা হলো। বারবার লোডশেডিং দেখানো হচ্ছে। নেক্সট ইনভার্টার নেওয়া হবে বলে মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে ইনভার্টার? আমার মনে হচ্ছে কিন্তু ওয়াশিং মেশিন নেবে, দেখা যাক। তুমি কি স্নান করে আবার একই নাইটি পরলে, নাকি আগে স্নান করনি? ওটা পরেই ননিকে সন্ধেবেলায় পুজো দিলে? ছি 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 ছি, স্নান করে একই নাইটি পরলো আবার, কিংবা স্নান না করেই ননিকে পুজো দিল। ওই যে বললো না ননিকে সেবা দেওয়াটা ও দেখেছে, তার মানে চান টান করেনি। এ টিনাকে বলে উশৃঙ্খল, টিনার থেকে অনেক পরিষ্কার। আর টিনা শুধু মানে সুখে থাকতে ভূতের কিল কোনোদিন খায়নি, বুঝতে পারছো? ওর সঙ্গে যা হয়েছে পরিস্থিতির শিকার। হ্যাঁ, ও মুখ খোলেনি কিছু কিছু জায়গায়, এইটা অন্যায় করছে, দর্শকদের কাছ থেকে কিছু লুকিয়েছে, বাধ্য হয়েছে। আচ্ছা, সত্যি যে কি আর মিথ্যে, সত্যি যে আর কি মিথ্যে, সেই সবই ননি জানন্তী, সাজানো, পুরোটাই সাজানো। ব্যাপারটা হচ্ছে তোমাদের পার্সোনাল প্রবলেম সোশ্যাল মিডিয়াতে আনবার কি আর্জেন্ট আছে? কিছুদিন পরে তো এক টেবিলে বসে চা খাবে তুমি টোনাটুনি তোমরা। বরবেচনির খুব সম্মান, এই কমেন্টটাই তো খুঁজছিলাম। বরবেচনির খুব সম্মান, ঘরের কেচ্ছা অন্যদের বিক্রি করে বাড়িঘর তৈরি করতে দেখে ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ, ঘরের কেচ্ছা অন্যদের তৈরি করতে দেখে ওই বেচারাম মানে রজনীগন্ধা ফুল বেচে খেতে, তো এইসব নিয়ে কন্টেন্ট করেছে। তারপরে টিয়াকে দেখেছে, আরও অনেকে আছে, আমি তো এই দুটো নাম জানি বলে বললাম। এইসব, এই যে এনার কমেন্টটা শোনো। বরবেচনির খুব সম্মান, ঘরের কেচ্ছা অন্যদের বিক্রি করে বাড়িঘর করতে দেখে, ব্যাংক ব্যালেন্স করতে দেখে আর লোভ সামলাতে পারলো না, তারপরে বাজে নামে ডেকেছে, ওটা আমি পড়ছি না। কাকে বেচি করতে করতে আমাদের ভেড়ু দাদা সামনে পড়ে আছে আর কি পায়কে। বরের সাথে এত সমস্যা, ডিভোর্স দিয়ে শেষ করে দাও। চান করলে না দিদি ভাই, নাইটি বদলালে না, দেখেছো? এই নিয়ে দুজন দেখেছে, চান করনি। ওই কাপড়ে ননিকে দিয়েছে, কত বড় পাপ করছে। সেদিন ননিকে সেবা দিয়ে চিকেন খেয়েছে গৃহপ্রবেশের দিন, টিনা কিন্তু খায়নি। ও ননিকে নিয়ে গেছে বলে ও নাকি উচ্ছৃঙ্খল নয়। 9টা 10 ঘুম থেকে উঠে ও উচ্ছৃঙ্খল নয়, কারণ ওর সঙ্গে কুকুর আছে এবং ভগবান আছে। টিনাও লক্ষ্মীনারায়ণ নিয়ে গেছিল, একটা মাতালের কথা, একটা বাচ্চা মেয়েকে নোংরা করার পাপ আছে। তারপরে বাড়ি রেনোভেট করবে মনে হচ্ছে, সি ইজ জাস্ট মিল্কিং দ্য সিচুয়েশন। তুমি যখন সবকিছু গুছিয়ে নিয়েছো, নিজের মতো আছো, তবে স্বামীরও তো অধিকার আছে ভালো থাকার, এটা নাটক নয়। এত যখন আত্মসম্মান, তার উপরে শ্বশুরের টাকার ভাগ নেবে, লজ্জা লাগে না? একটা সম্পর্ক ভাঙার জন্য 1 মিনিট লাগে, গড়ার জন্য দীর্ঘ সময় লাগে। পার্সোনাল মেসেজ শেয়ার করছো কেন? এই সব কথা শোনাবার খুব দরকার ছিল? তুমি তো কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছ, তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কি করে এগুলো করছো? এই নাটকটির কি আছে? আচ্ছা, বাকি সব এই ধরনের। শুধু এই কমেন্টটার আমি তোমাদের মানে স্ক্রিনশটটা দেব। এই নিয়ে 2জন লিখলো, তোমাদের সামনে স্ক্রিনশট তুললাম, একটা আর একটা আছে।
স্ক্রিনশট দেবো, চান না করে কিভাবে পুজো করেছে। সি ইন দ্য নেক্সট ভিডিও। আর বড় করছি না, কমেন্ট একবারে জুতোর বাড়ি মেরেছে, একবারে মানে ধুয়ে দিয়েছে, মানে মনে হয় এই কমেন্ট বক্স পাবলিক শৌচাগার। কাল আবার আসবে কাঁদতে কাঁদতে, আমার দর্শকদেরকে হ্যাক করলো। ওর দর্শকদের ওর নিজের যে নোংরামো সেটাই হ্যাক করছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাক করেনি। তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।